স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুস শুকুরের বিজয় নিশ্চিত করতে এবং জনসমর্থন আদায়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের পাশাপাশি প্রবাসী নেতারাও। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। এদিকে উপজেলা ও পৌর জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। আগামী 25 এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে, প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ে বিভিন্ন দলের শীর্ষ নেতারা প্রচারণায় যোগ দিয়ে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। শনিবার বিয়ানীবাজার পৌর শহরে মেয়র প্রার্থী আব্দুস শুকুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ দলীয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা প্রচারণায় অংশ নেন। আওয়ামী লীগ নেতারা দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। স্থানীয় নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে গিয়েছি, সুতরাং স্বাধীনতার প্রতীক, দলীয় প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, ভাসানীর প্রতীক, সোহরাওয়ার্দীর প্রতীক এবং শেখ হাসিনার প্রতীক। আমরা যে সিদ্ধান্ত আমাদের নেত্রী দিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। আমি আশা করব এখানে বিয়ানীবাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা সকলে ঐক্যবদ্ধভাবে এই নৌকার বিজয় ছিনিয়ে আনবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেন। এ সময় তিনি নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজকে পর থেকে এখানে আপনি দেখবেন ঐক্যবদ্ধ ছাত্রলীগ সবাই নৌকার পক্ষে কাজ করছে। এরপরেও কেউ যদি নৌকার বিপক্ষে কাজ করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এদিকে বুধবার বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন করে মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। বিয়ানীবাজার পৌরসভা উন্নয়নের স্বার্থে আমরা মহাজোটকে সাপোর্ট করেছি। শনিবার দলীয় গণসংযোগকালে কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতাদের সাথে মেয়র প্রার্থী আব্দুস শুকুর উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্রদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে বিশ্বনাথ সদর, ওসমানীনগরের দয়ামির ও দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের 46টি পরিবারের মধ্যে এ ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ তহুর আলী। রোববার দক্ষিণ সুরমার নাজিরবাজারের দারুল কুরআন মাদ্রাসায় ঢেউটিন বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ মাফিজ খানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মিম সুফিয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের যুগ্ম সম্পাদক এম.এ. আলী, নাজিরবাজার দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, জেএমজি এয়ার কার্গোর এমডি আলহাজ জালাল আহমদ, ট্রাস্টের অফিস সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নাইমুল ইসলাম খান, সমাজসেবক আব্দুল মান্নান রিপন ও আবুল কালাম রুনু। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ ফারুক আহমদ। অনুষ্ঠান শেষে অসহায়দের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। গরিব, অসহায়, ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ঋণ বিতরণ করেছি। আজকে দুস্থ মানুষদের পাশে আমরা যুক্তরাজ্য প্রবাসী সবার আমাদের ট্রাস্টিবৃন্দের সাহায্যার্থে এই আজ 46 জন লোকের মধ্যে আমরা ঢেউটিন বিতরণ করেছি। 46 জন অসহায়ের মধ্যে প্রায় 1 পান করে টিন বিতরণ করেছি। ইনশাআল্লাহ আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা আর্তমানবতা সেবায় কাজ করে যাব। আনন্দ আর হাসি গানের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1424 বঙ্গাব্দের প্রথম দিনে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করে বাংলা নববর্ষ। হবিগঞ্জ শহরের ঐতিহাসিক শিরিষ তলায় বর্ণমালা খেলাঘর আসরের আয়োজন জমে ওঠে ভোরবেলা থেকেই।
আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী সহ উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিউল আলম সহ হবিগঞ্জের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বর্ণমালা খেলাঘর আসরের শিল্পীবৃন্দের পরিবেশনায় শিরিষতলা মঞ্চে নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জ শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করে। আনন্দমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে বিয়ানীবাজারে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষকে। পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে নেচে গেয়ে প্রাণের উৎসবে মেতেছেন বিয়ানীবাজারবাসী। বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রায় সামিল হন উপজেলার সর্বস্তরের মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়াও বিয়ানীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাংলা নববর্ষ 1424কে বরণ করতে বিয়ানীবাজার পৌর শহর জুড়ে অন্যান্য বছরের মতো এবারও বিরাজ করছে বাঙালি উৎসবের আমেজ। উৎসবপ্রিয় বাঙালিরা প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছেন বাংলা বছরের প্রথম দিন। নানা রঙে সেজে রাস্তায় ঢল নামে শিশু, কিশোর, তরুণ, তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের। সেই সঙ্গে ঢল নামে শহর ও শহরতলির বিনোদন কেন্দ্রগুলোতেও। বছরের প্রথম দিনে সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এসব বিনোদন কেন্দ্রগুলো। শুক্রবার দুপুর থেকে এইসব বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় বাবা মায়ের হাত ধরে ঘুরতে এসেছে অনেক শিশু কিশোর। টিকিট কাউন্টারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তীব্র রোদ উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন বিনোদন প্রিয় মানুষ। বিশেষ দিনগুলোতে সিলেটের এইসব বিনোদন কেন্দ্র হয়ে ওঠে জমজমাট। নববর্ষেও এর ব্যতিক্রম ঘটেনি। নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসব মুখর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উপস্থিতি। বৈশাখী পোশাক পরে ঘুরতে এসেছে তরুণ তরুণীরাও। ঘুরতে আসা এসব মানুষ জানান তারা অনেক আনন্দ পেয়েছেন। বিশেষ করে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড সহ শহরের পার্কগুলোর বিভিন্ন রাইড চড়তে পেরে অনেক আনন্দ পেয়েছে শিশু কিশোররা। তবে আরও বেশি করে বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার দাবি ছিল তাদের অনেকেরই। দর্শনার্থীদের বিপুল আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ। বিনোদন প্রিয় মানুষের চাহিদা পূরণে এবং পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন বলে জানান তারা। আমরা এখানে অনেক এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে আজকে বছরের এই প্রথম দিনটাতে। প্রবাসীরা যে যেখানে আছে যদি এখানে আসেন খুব ভালো এনজয় করে যেতে পারবেন। এই পার্কে আজকে বিশেষ করে পয়লা বৈশাখের দিনে আমি আসতে পেরে নিজকে গৌরবান্বিত মনে করছি। প্রবাসীদের চিন্তা ভাবনা করে যারা বিদেশ থেকে আসেন, সিলেটে এইরকম জায়গা নেই, বেড়ানোর জায়গা নেই, আনন্দ করার জায়গা নেই, তাই আমরা এই চিন্তা ভাবনা করে এই জিনিসটা করেছি। অনেক টুরিস্ট আমাদের পার্কে এসছে, আর তাদের কথা চিন্তা করে স্পেশালিস্ট আজকে আমরা যে সিকিউরিটির ব্যবস্থাটা অনেক জোরালো ছিল। কৃষক বাঁচাও বাঁচাও দেশ, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো বৈশাখী উৎসব। উপজেলা প্রশাসন ও বিশ্বনাথ থিয়েটারের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার সকাল 11টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাফিক চৌধুরী বলেন, বৈশাখীর চেতনা বুকে ধারণ করে সকল অপশক্তিকে রুখতে হবে। উদযাপন পরিষদের আহ্বায়ক আমির আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব নবীন সুহেলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অবশেষে দখল মুক্ত হল বিশ্বনাথের চান্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ও গোচারণ ভূমি। চান্দভরাং গ্রামের ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরী ও গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যস্থতায় সম্প্রতি ওই খেলার মাঠটি উন্মুক্ত করা হয়। বৃহস্পতিবার ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে
খেলার মাঠটি উন্মুক্ত ঘোষণা করেন স্থানীয় সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, চান্দভরাং গ্রামের ঐতিহ্য ধরে রাখতে এলাকার প্রবাসী সহ সকলের সহযোগিতায় ওই খেলার মাঠ ও গোচারণ ভূমিতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক কামরুজ্জামান শেবুলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এটিএম শুয়েব শিকদার, প্রবাসী মোস্তাকিন আলী, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, বেদারউদ্দিন চৌধুরী, ঝন্টি ও শিহাব আহমদ। অনুষ্ঠানে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মর্তুজা আলী মরম, আতাউর রহমান, সানুমিয়া, ময়নুল ইসলাম, শাহিনুর রহমান, শামসুদ্দিন, রমুজউদ্দিন, গ্রামের মুরব্বী আব্দুর রহমান, মুহিব শিকদার, হাবিবুর রহমান খালেদ, আসকির মিয়া, নুরুল ইসলাম, আলাউদ্দিন, মনির মিয়া উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রবাসীদের নিয়ে খেলার মাঠ ও গোচারণ ভূমি পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন চান্দভরাং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। এই খেলার মাঠ কিছু সংখ্যক মানুষের লোক হলিছিলা, এরও অনেক ভুল বুঝতে পারছেন, বুঝা এটারে ক্লিয়ার, এখন এটা খেলার মাঠই থাকবে এবং আমরা চেষ্টা করবো এটারে একটা স্টেডিয়ামে রূপান্তরিত হয়। এর সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।